চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। এ নিয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে আগুনের পরিস্থিতি জানাবেন, কিভাবে আগুনটি লাগলো কিছু জানা গেছে কিনা? যে এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে ফায়ার সার্ভিস বা এখানকার যারা মার্কেট কর্তৃপক্ষ আছে তারা কেউ আসলে জানাতে পারেনি কিভাবে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার সূত্রপাত হতে পারে। আজকে মার্কেটটি আসলে সাপ্তাহিক অর্ধ দিবস, অর্থাৎ দুপুর 2টার পর থেকে মার্কেট খোলার কথা ছিল। সকাল থেকে মার্কেটটি বন্ধ ছিল এবং মার্কেটের নিচতলায় একটি প্রসাধনীর দোকান থেকে এই আগুনের সূত্রপাত এবং সেখান থেকে আসলে আগুন ছড়ায়। তবে এখন পর্যন্ত যেটি সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়, ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের ভেতরে আসলে প্রচণ্ড ধোঁয়ার কারণে প্রবেশ করতে পারছে না এবং তাদেরকে কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে এবং যারা ঢুকছেন বা ভেতরে কাজ করে আসছেন অক্সিজেন সরবরাহ করে নিয়ে তাদেরকে আসলে ভেতরের থেকে আসার পরে তাদের অবস্থা আসলে বেগতিক। সব মিলিয়ে চট্টগ্রামের এই শপিং কমপ্লেক্সটি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন। এখানকার প্রায় 500 দোকান রয়েছে, 3 তলা এই মার্কেটটি। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে এত বেশি দোকান তৈরি করা হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা জরুরি সময় যে নির্গমন পথ, সে পথটিও রাখা হয়নি এবং এখানে ধোয়ার কারণে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদের আসলে কাজ করতে অনেকটাই বেগপথ হচ্ছে। এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কিত, ভেতরে তাদের ক্ষয়ক্ষতি কেউ আটকা পড়ে আছে কিনা, সবাই কি বের হতে পেরেছে? ভেতরে প্রবেশ করে যাচ্ছেন না। আমরা কিছুক্ষণ আগে এখানকার ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন জসিমউদ্দিন উপপরিচালক, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তাদের প্রধান চ্যালেঞ্জ ছিল ভেতরে আসলে কোনো জীবিত কেউ ছিল কিনা, তারা বলছেন সেটি তারা নিশ্চিত করেছেন। সেখানে কোনো দোকানের কর্মচারী বা অন্য কোনো নিরাপত্তা কর্মী তারা কেউই ছিলেন না। ফলশ্রুতিতে সেই ঘটনাটি ঘটেনি, অর্থাৎ কোনো ধরনের দুঃসংবাদ দেওয়ার মতো তারা বলছেন যে সেখানে কেউ নেই। তবে ভেতরে এখন পর্যন্ত তারা আগুন পুরোপুরি নির্বাপন করতে পারেনি। তারা বলছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 5টি ইউনিট এই মুহূর্তে কাজ করছেন এবং ভেতরে প্রবেশ করে আসলে তারা যে কাজ করবেন সেটি আসলে দূর হয়ে যাচ্ছে। তারপরও এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী সবাই সহযোগিতা করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এসেছেন, তারাও এখানে দেখছেন এবং ধারণা করা হচ্ছে তারা একটু তদন্ত করবেন আগুনের যে কারণ, সেই কারণটি আসলে কেন লেগেছে সেটি নির্ণয় করার পরে আসলে তারা জানাতে পারবেন যে আগুনের সূত্রপাত কিভাবে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।